প্রশ্ন ফাঁস বিতর্কে সরগরম দেশ, ছাত্রদের ক্ষোভের মাঝেই পরিস্থিতি সামাল দিতে মোদীর পদক্ষেপ ঘিরে জোর জল্পনা। কেন্দ্রের আলোচনার প্রস্তাবে অনড় সিজেপি। শুক্রবার দেশ জুড়ে আন্দোলনের ডাক ঘিরে বাড়ছে চাপ। কলকাতাতেও কর্মসূচির প্রস্তুতিতে ককরোচ পার্টি। পুলিশের কাছে অনুমতির আবেদন ঘিরে শুরু জল্পনা। নিট ইস্যুতে যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে কড়া বার্তা শুভেন্দু। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি। নিট কাণ্ডে দেশ জুড়ে পাল্টা প্রচার শুরু বিজেপির। এ রাজ্যে অশান্তি চেষ্টা হলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি দিলেন মন্ত্রী তাপস রায়। বরুণ বিশ্বাস হত্যা মামলায় নতুন অভিযোগ। মমতার বিরুদ্ধেও ষড়যন্ত্রের দাবি তুলে পুলিশের দ্বারস্থ শুটিয়ার শিক্ষক। সাসপেনশনের পরও সংসদে একক প্রতিবাদ কল্যাণের প্ল্যাকার্ড বিক্ষোভে নতুন করে চর্চায় তৃণমূলের অবস্থান। ককরোচ ইস্যু সংসদে তোলার দাবি, সংসদকে এসএফআই এর চিঠি। দেশ জুড়ে ছাত্র সমাজকে সংহতির ডাক। দেশ জুড়ে নিট ইউজি 2026 সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে আন্দোলন ও বিতর্কের আবহে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশিত পোস্টে তিনি ছাত্র যুবদের ভবিষ্যৎ রক্ষাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী লেখেন, দেশের যুব সমাজের স্বপ্ন ভবিষ্যতের চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে না। সেই কারণেই প্রশ্ন ফাঁসের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। মোদী জানান, প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তার বক্তব্য, যারা পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলছে তাদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। আইন অনুযায়ী দ্রুত বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে তিনি স্পষ্ট করেন। পাশাপাশি পরীক্ষা ব্যবস্থাকে আরো স্বচ্ছ, নিরাপদ ও বিশ্বাসযোগ্য করে তুলতে ধারাবাহিক পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি। উল্লেখ্য, নিট ইউজি 2026 কে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দিল্লির যন্তর মন্তর সহ একাধিক স্থানে ছাত্রছাত্রী ও যুব সংগঠনের আন্দোলনে নেমেছে। প্রশ্ন ফাঁসের অভিযোগেই কেন্দ্রের ভূমিকা নিয়ে বিরোধীদের সমালোচনা জোরদার হয়েছে। সংসদেও এই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি উঠেছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই ঘোষণা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। সরকারের দাবি, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রুখতে আরো কঠোর পদক্ষেপ ধারাবাহিকভাবেই কার্যকর করা হবে। দেশজুড়ে নিট ইউজি 2026 সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলন আরো তীব্র হচ্ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ফের আলোচনার আহ্বান জানানো হলেও ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি সেই প্রস্তাব নাকচ করে 24 জুলাই দেশ জুড়ে বৃহত্তর বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, সরকার একাধিকবার আন্দোলনকারীদের প্রতিনিধিদের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছে এবং সুবিধাজনক সময়ে বৈঠকে বসতে প্রস্তুত। তার দাবি, পরীক্ষার্থীদের স্বার্থে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে চায়। তবে সিজেপির বক্তব্য, শুধু আলোচনার আশ্বাস বা ফাস্ট ট্র্যাক আদালতের ঘোষণা যথেষ্ট নয়। তাদের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছ ও স্থায়ী সংস্কার, আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ প্রত্যাহার এবং এনটিএ এর দায়িত্বশীল আধিকারিকদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি তারা ব্যক্তিগতভাবে বৈঠকের বদলে প্রকাশ্যে লিখিত প্রতিশ্রুতি সহ আলোচনার দাবি জানিয়েছে। সিজেপি জানিয়েছে, শুক্রবার দেশের বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি হবে। অংশগ্রহণকারীদের অহিংস থাকার পাশাপাশি শুধুমাত্র ইতিবাচক স্লোগান দেওয়ার এবং পুরো কর্মসূচি ভিডিওতে নথিবদ্ধ করার আহ্বানও জানানো হয়েছে। এদিকে দিল্লিতে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের অভিযোগ ঘিরে সুপ্রিম কোর্টের একাংশ আইনজীবীও সরব হয়েছেন। তারা সংবিধানের প্রস্তাবনা পাঠ ও জাতীয় সঙ্গীত গেয়ে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা দেন। ফলে প্রশ্ন ফাঁস ইস্যুকে ঘিরে রাজনৈতিক ও আইনি বিতর্ক আরো জোরালো হয়ে উঠেছে। নিট ইউজি 2026 প্রশ্ন ফাঁসকে ঘিরে দেশ জুড়ে চলা আন্দোলনের আবহে এবার পাল্টা অবস্থান নিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে লিখেছেন, যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ। কেন্দ্রের জিরো টলারেন্স নীতিতে দোষীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তিনি আরো বলেন, গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সকলের থাকলেও ছাত্রদের জোর করে হোস্টেল থেকে বের করে বিক্ষোভে নামানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এদিকে শুক্রবার সিজেপি ও এসএফআই এর সম্ভাব্য বিক্ষোভকে সামনে রেখে রাজ্য সরকারও কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছে। সাংবাদিক বৈঠকে শিল্পমন্ত্রী তাপস রায় জানান, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে। তার অভিযোগ, পরীক্ষার প্রশ্ন ফাঁস ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে অশান্তি তৈরির চেষ্টা চলছে। পাশাপাশি তিনি দাবি করেন, দেশের বিভিন্ন রাজ্যে অতীতেও প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে এবং কেন্দ্র ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে প্রশ্ন ফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে
আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। শুক্রবার দেশ জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কলকাতায় বিক্ষোভের অনুমতি চেয়ে পুলিশকে ইমেলও পাঠানো হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদে আপত্তি নেই, তবে কোনোভাবেই অশান্তি বা জোরপূর্বক আন্দোলন বরদাস্ত করা হবে না। পরিস্থিতির উপর প্রশাসনের কড়া নজর রয়েছে বলে সরকার জানিয়েছে। নিট ইউজি 2026 সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশ জুড়ে ছাত্র আন্দোলন অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সম্ভাব্য বিক্ষোভকে ঘিরে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রাজ্যের বিজেপি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশ্ন ফাঁস মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে লিখেছেন, যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে আর কোনো আপোষ হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সকলের থাকলেও ছাত্রদের জোর করে আন্দোলনে নামানোর চেষ্টা বরদাস্ত করা হবে না। এদিকে সাংবাদিক বৈঠকে শিল্পমন্ত্রী তাপস রায় জানান, রাজ্যে আইন শৃঙ্খলা নষ্টের কোনো চেষ্টা হলে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে। তার দাবি, পুলিশ ও প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে। বিজেপির মুখপাত্ররা বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্র ইতিমধ্যে একাধিক কঠোর পদক্ষেপ করেছে এবং শিক্ষা ব্যবস্থাকে আরো স্বচ্ছ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থা সংস্কার এবং প্রশ্নফাঁসের পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি। সংগঠনটি দেশব্যাপী কর্মসূচির ডাক দিয়েছে। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে এসএফআইও বিক্ষোভে সামিল হওয়ার প্রস্তুতি নিচ্ছে। কলকাতায় কর্মসূচির অনুমতির জন্য পুলিশেরও কাছে আবেদন করা হয়েছে। আন্দোলন ও পাল্টা রাজনৈতিক অবস্থানকে ঘিরে আগামী কয়েকদিন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নিট সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশ জুড়ে চলা আন্দোলনের আবহে পশ্চিমবঙ্গেও সতর্ক অবস্থানে বিজেপি সরকার। বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী তাপস রায় অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে দেশে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তিনি স্পষ্ট জানান, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বিঘ্নিত করার কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না এবং পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তাপস রায়ের দাবি, প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে কঠোর পদক্ষেপ করেছে। শিক্ষা ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও শক্তিশালী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে অতীতের ঘটে যাওয়া প্রশ্নফাঁসের ঘটনাগুলির প্রসঙ্গ তুলে ধরে বলেন, বিষয়টি নিয়ে সামগ্রিক আলোচনা হওয়া প্রয়োজন। এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষার ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নফাঁসের নিরপেক্ষ তদন্তের দাবিতে ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপির আন্দোলন অব্যাহত রয়েছে। তাদের সমর্থনে অনশনে রয়েছেন সোনম ওয়াংচুক। শুক্রবার দেশ জুড়ে ছাত্র ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। কলকাতাতেও বিক্ষোভের প্রস্তুতি শুরু করেছে এসএফআই এবং সিজেপি, যার জন্য পুলিশের কাছে অনুমতির আবেদনও করা হয়েছে। সাংবাদিক বৈঠকে উপস্থিত বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার অভিযোগ করেন, দিল্লির আন্দোলন এখন শুধুমাত্র নিট ইস্যুতেই সীমাবদ্ধ নেই, সেখানে অন্য রাজনৈতিক দাবিও সামনে আসছে। তবে তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সকলের থাকলেও কোনোভাবে অশান্তি বা হিংসার পরিবেশ তৈরি হতে দেওয়া হবে না। প্রশ্নফাঁস মামলায় দ্রুত বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণাকেও বিজেপি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই তুলে ধরছে। উত্তর 24 পরগনা শুটিয়া গণধর্ষণ মামলার অন্যতম সাক্ষী ও প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বরুণের সহযোদ্ধা ও শিক্ষক নন্দদুলাল দাস বনগাঁর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে দাবি করেছেন, 2012 সালের এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত হয়নি এবং নতুন করে মামলা রুজু করে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। অভিযোগপত্রে নন্দদুলাল দাসের দাবি, বরুণ বিশ্বাসের হত্যার ঘটনায় তৎকালীন প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। তিনি অভিযোগ করেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ কয়েকজনের ভূমিকা তদন্তের আওতায় আনা উচিত। পাশাপাশি তার অভিযোগ, বরুণ হত্যার পর প্রতিবাদ করায় তাকেও হেনস্থা, ভয়ভীতি এবং মিথ্যা মামলার মুখে পড়তে হয়েছিল। প্রসঙ্গত, 2012 সালের 5 জুলাই স্কুল থেকে ফেরার পথে গোবরডাঙ্গা স্টেশনের কাছে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বরুণ বিশ্বাস। শুটিয়া গণধর্ষণ মামলায় তিনি অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। তার মৃত্যু রাজ্য জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। সম্প্রতি বরুণ বিশ্বাসের পরিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে দ্রুত বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। এরপর রাজ্য সরকার মামলার বিশেষ সরকারি আইনজীবী হিসেবে দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করেছে। বনগাঁ মহকুমা আদালতে মামলার সাক্ষ্য গ্রহণও চলছে। তবে নন্দদুলাল দাসের অভিযোগ এখনো অভিযোগ হিসেবেই রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত দাবিগুলির সত্যতা আদালত বা তদন্তকারী সংস্থা এখনো প্রতিষ্ঠা করেনি। নতুন করে তদন্তের আবেদন নিয়ে প্রশাসন কি সিদ্ধান্ত নেয় সেদিকেই এখন নজর রয়েছে বরুণ বিশ্বাসের পরিবার এবং শুটিয়ার বাসিন্দাদের।
লোকসভার বাদল অধিবেশন থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পরও প্রতিবাদে অনড় থাকলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহিলা সাংসদদের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে তাকে সাসপেন্ড করা হলেও পরদিন সংসদ ভবন চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে শামিল হন তিনি। প্ল্যাকার্ডে হিন্দিতে লেখা ছিল ভাজপা কে সাথ সদন মে 20 গদ্দার মौजूद है, যার মাধ্যমে বিজেপির সঙ্গে থাকা দল ত্যাগী সাংসদদের কটাক্ষ করেন কল্যাণ। সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন বিজেপি তাকেই সবচেয়ে বেশি ভয় পায়। একই সঙ্গে তৃণমূল ছেড়ে যাওয়া সাংসদদের গদ্দার ও বেঈমান বলেও আক্রমণ করেন। এর আগে অধিবেশন মুলতবি হওয়ার পর প্রাক্তন তৃণমূল নেত্রী তথা বর্তমান এনসিপিআই সাংসদ মিতালি বাগ, শতাব্দী রায় ও কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে ওঠে। এই ঘটনার মধ্যেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে তৃণমূলের অন্তরে। বিধানসভায় কুণাল ঘোষ সাসপেন্ড হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে প্রতিবাদ জানালেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেনশন নিয়ে এখনো পর্যন্ত তার কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া সামনে আসেনি। উল্লেখ্য 21শে জুলাইয়ের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রকাশ্য মতবিরোধ দেখা গিয়েছিল। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে দলের ভেতরে মতানৈক্যের ইঙ্গিত মিলেছিল। ফলে বর্তমান নীরবতাকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখনো এই বিষয়ে মন্তব্য করেননি তা নিয়ে কোনো সরকারি ব্যাখ্যা বা নিশ্চিত তথ্য সামনে আসেনি। নিট সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাকে ঘিরে চলা ছাত্র আন্দোলনের দাবিগুলি সংসদে জোরালোভাবে উত্থাপনের আবেদন জানিয়ে রাজ্যসভার সাংসদ মনোজ ঝাকে চিঠি দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশনের এসএফআই কেন্দ্রীয় নেতৃত্ব। বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিটিতে সংগঠনের অভিযোগ 20শে জুলাইয়ের সংসদ অভিযানের সময় শান্তিপূর্ণ ছাত্র যুব আন্দোলনের উপর দিল্লি পুলিশ অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের ন্যায্য দাবিগুলির প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর সাড়া মেলেনি বলেও দাবি করা হয়েছে। চিঠিতে এসএফআই জানিয়েছে প্রশ্ন ফাঁসের অভিযোগকে ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন দেশের শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পরিচালনা এবং সরকারি নীতির বিরুদ্ধে বৃহত্তর গণ আন্দোলনের রূপ নিয়েছে। সেই কারণে বিরোধী সাংসদদের সংসদের ভেতরের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের দাবির তালিকায় রয়েছে প্রশ্ন ফাঁস ও মূল্যায়নের অনিয়মের নৈতিক দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, 20শে জুলাইয়ের ঘটনায় পুলিশের ভূমিকার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকাশ্য ক্ষমা প্রার্থনা, আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ বন্ধ, জাতীয় পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত সংস্থার পুনর্বিবেচনা, বর্তমান জাতীয় শিক্ষানীতি প্রত্যাহার, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ, দোষীদের দ্রুত শাস্তি এবং পরীক্ষা ব্যবস্থায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা। চিঠি শেষে এসএফআই এর সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য ও সভাপতি আদার্স এম সাজি মনোজ ঝার কাছে আবেদন জানিয়েছেন তিনি যেন সংসদে এই দাবিগুলি তুলে ধরে ছাত্র যুব আন্দোলনের পাশে দাঁড়ান।